প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 1 নম্বর স্কুল ও 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, ঠাকুমা নাতিকে গল্প শোনায় অকালের, অপশান ঘ। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম, অপশান খ। প্রদত্ত কোন বানানটি ভুল? ঘোরস, অপশান ঘ। প্রচলিত অর্থের সঙ্গে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের যখন কোনো মিল থাকে না তখন সেই শব্দকে বলা হয় রূঢ় শব্দ, অপশান গ। সঠিক বানানটি হলো ধূলিসাৎ, অপশান ঘ। প্রদত্ত কোন শব্দটি যোগ রূঢ় শব্দের উদাহরণ? বাঁশি, অপশান খ। 2-এর দাগে, নোট বই কী ধরনের লেখাতে ভরা? কিলবিল লেখাতে ভরা। রবীন্দ্রনাথ জনগণ মন অধি গানটি যে ইংরেজি নামকরণ করেন সেটি হলো দ্য মর্নিং শপ অফ ইন্ডিয়া। অসীমার প্রকৃত পরিচয় দাও। রায় মার্টিন সৈকত 96 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 94 নম্বর পৃষ্ঠায় রয়েছে অসীমার প্রকৃত পরিচয় কি? রাত্রিকে কীভাবে স্বাগত জানানো হয়? শাঁখ বাজিয়ে। সরাইখানায় কী কী খাবার পাওয়া যেত? স্বর্গের সরুয়া আর হাতে তৈরি রুটি। সপ্তাহে কবার পোস্ট অফিসে যায়? 3 বার। 3-এর দাগে, পাখিরা বহু দূর পার হতে পারে। পাখিরা দূরত্ব পার হওয়ার গতি প্রকৃতি বর্ণনা দাও। রায় মার্টিন সৈকত 80 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পাখিরা বহু দূর পার হতে পারে। পাখি বিশেষে এই দূরত্ব অতিক্রম খবরাখবর কী? রায় মার্টিন সৈকত 80 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ। কে কাকে কখন একথা বলেছিল? রায় মার্টিন সৈকত 94 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন বলেছিল? রায় মার্টিন সৈকত 94 নম্বর পৃষ্ঠায় রয়েছে। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল, কার লেখা? কোন কবিতার অংশ? অংশটির তাৎপর্য লেখো। রায় মার্টিন সৈকত 119 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায় মার্টিন সৈকত 119 নম্বর পৃষ্ঠায় রয়েছে দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতি যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। রায় মার্টিন সৈকত 123 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 123 নম্বর পৃষ্ঠায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। ছি, কাঁদে না, আজ যে আমার জন্মদিন। বক্তা কাকে কথা বলেছিল? বক্তা হোটেলওয়ালা। সোনা ও টিয়াকে বলেছিল। বক্তা নিজের জন্মদিনে ভোজে কী কী খাবারের আয়োজন করেছিল তার চেহারা বর্ণনা দাও। রায় মার্টিন সৈকত 227 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হোটেলওয়ালার জন্মদিনে কী কী রান্না হয়? রায় মার্টিন সৈকত 227 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সোনা টিয়ার গেছো ঘরের বর্ণনা দাও। শোয়ার সময় মাকুত নিয়ে তারা কি করছিল? রায় মার্টিন সৈকত 225 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হোটেলওয়ালার ঘরটি কেমন? সোনা টিয়া কীভাবে রাত কাটায়? রায় মার্টিন সৈকত 225 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের প্রতিরোধে ছাত্র সমাজ। রায় মার্টিন সৈকত 310 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে ছাত্র সমাজ। রায় মার্টিন সৈকত 310 নম্বর পৃষ্ঠায় রচনাটি রয়েছে। দু নম্বর স্কুল, কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল কি বাজিয়ে গান গাইছিলেন? হারমোনিয়াম, অপশান ক। জনগণ মন অধিনায়ক জয় হে গানটি প্রথম কবে গাওয়া হয়? 1911 খ্রিস্টাব্দে, অপশান ক। 2-এর দাগে, এককোষী জীব অ্যামিবা ও প্যারামেসিয়ামের চলার অঙ্গ কি কি? রায় মার্টিন সৈকত 80 নম্বর পৃষ্ঠায় রয়েছে। একটি এককোষী জীবের নাম লেখো, এর চলার ধরনটি লেখো। রায় মার্টিন সৈকত 80 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এককোষী জীব অ্যামিবা ও প্যারামেসিয়ামের চলার অঙ্গভঙ্গি কেমন? রায় মার্টিন সৈকত 80 নম্বর পৃষ্ঠায় রয়েছে।
মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী কি হারিয়ে যাওয়ার ভাইয়ের নাম কি দিগ্বিজয়? তিনি কত বছর আগে হারিয়ে গিয়েছিলেন? 25 বছর আগে। কার দূর কত দূর প্রবন্ধটি কার লেখা? শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা। এই রচনায় জেট প্লেন ও অ্যামিবার গতি কোনটি কত বেশি বলা হয়েছে? রায়মার্টিন সৈকত 79 নম্বর পৃষ্ঠায় রয়েছে। কার দৌড় কত দূর গল্পে জেট প্লেন ও অ্যামিবার চলার গতির তুলনা কীরূপ? রায়মার্টিন সৈকত 79 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মেঘচোর গল্পে রকেটটি কেমনভাবে চলছিল, সেখানে কে কে ছিল? রায়মার্টিন সৈকত 97 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মেঘচোর গল্পে রকেটটি কেমনভাবে চলছিল, সেখানে কে কে ছিল? রায়মার্টিন সৈকত 97 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 4 দাগে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কী নিয়ে? ঝোলাগুড় কিসে দেয়? অপশান খ বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? মজা নদী। অপশান ঘ বিন্ধ্য হিমাচল। গঙ্গা উচ্চ জলধি তরঙ্গ। ঘ যমুনা। চিরদিনের কবিতায় কে আলপথ দিয়ে ঘরে ফেরে? কিষান। স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? কামিনী রায়ের লেখা। আমার সোনার বাংলা গানটিতে কোন বাংলা মাসের কথা উল্লেখ রয়েছে? ফাল্গুন ও অঘ্রাণ মাসের কথা উল্লেখ রয়েছে। 6 দাগে দেখে শীষে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে কোন কবিতার অংশ? বক্তা এখানে কোন বিষয়ে নিয়ে মাথা ঘামিয়েছে? সুকুমার রায়ের লেখা নোট বই কবিতার অংশ। বক্তা এখানে যে বিষয় নিয়ে মাথা ঘামিয়েছে সেগুলি দুটি উল্লেখ করো। রায়মার্টিন সৈকত 86 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মার্টিন সৈকত 86 নম্বর পৃষ্ঠায় রয়েছে। স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কীভাবে এই স্মৃতি লুপ্ত হওয়ার ঘটনা ঘটে? রায়মার্টিন সৈকত 119 নম্বর পৃষ্ঠায় রয়েছে। স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কীভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? রায়মার্টিন সৈকত 119 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হোটেলওয়ালার সামনে সোনা মাকুর কী নাম বলেছিল? বেহারি। সং পোস্ট অফিসে কেন যায়? রায়মার্টিন সৈকত 227 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সং পোস্ট অফিসে কেন যায়? রায়মার্টিন সৈকত 227 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মাকু উপন্যাসে কালো চাদর পরা লোকটি আসলে কে? ঘড়িওয়ালা। 8 দাগে হোটেল বলে হোটেল, সে এক এলেই ব্যাপার। কার লেখা থেকে এই উক্তি নেওয়া হয়েছে? সে এই এলাই ব্যাপার বর্ণনা দাও। রায়মার্টিন সৈকত 225 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মার্টিন সৈকত 225 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হোটেল বলে হোটেল, সে এক এলাই ব্যাপার। মাকু কাহিনী অবলম্বনে সেই এলাই ব্যাপারের বর্ণনা দাও। সোনা মাকুকে কোথায় কেন ফেলে দেওয়ার কথা ভেবেছিল? রায়মার্টিন সৈকত 232 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 232 নম্বর পৃষ্ঠায় সোনা মাকুকে কোথায় কেন ফেলে দেওয়ার কথা ভেবেছিল? 9 দাগে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়, এই বাক্যে ঘন্টায় ঘন্টায় শব্দদ্বৈতটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? নিয়মিত অর্থে। অপশান ক ঠিক বানানটি বেছে নাও। দুর্গা। অপশান খ কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? ঝমঝম। অপশান খ প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? মণ্ডপ। অপশান ক 10 দাগে 2 আমাদের জীবনে পরিবেশের ভূমিকা। রায়মার্টিন সৈকত 310 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তোমার জীবনে স্মরণীয় ঘটনা। রায়মার্টিন সৈকত 305 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।